ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আপনাদের সামনে যে ভিডিওটি তুলে ধরার চেষ্টা করতেছি সেটা পুরনো দিনের বাংলাদেশের যে একটা ঐতিহ্য সেটা অবশ্যই হারিয়ে যেতে চলেছে। হয়তো নতুন প্রজন্ম এটার প্রতি খুব একটা সচেতন নয়, কেননা এই সকল যন্ত্রপাতি যে তারা কখনো দেখেইনি। বিশেষ করে গ্রাম নয়, শহর অঞ্চলে যারা বসবাস করেন এক প্রকার তাদের উদ্দেশ্যেই বলা যেতে পারে তারা হয়তো কখনো গ্রামে আসে নাই বা এই সকল যন্ত্রপাতি কখনোই এর আগে দেখেননি। তো আজকে এখানে যে যন্ত্রটা দেখতে পারতেছেন যেটা দিয়ে ডাউল মারানো হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে এক প্রকার একটা ডাউল যেটার নাম হচ্ছে খেসারি কালাই, আঞ্চলিক ভাষায় বলা হয় ফেসারি কালাই। তো এটা কিছুটা শুকানোর পরে অর্থাৎ পাকাপোক্তভাবে যখন শুকাবে, ঠিক শুকানোর পরে মেশিনে না গিয়ে এটা আঞ্চলিক ভাষায় এটার নাম হচ্ছে জাতা, এটার সাহায্যে কিন্তু কালাই মারাই করা হয়, যেটার ইংরেজি নাম হচ্ছে হ্যান্ড গ্রিন্ডিং। অর্থাৎ এটা দিয়ে শুধু কালাই যে মারাই করা হয় তা নয়, গ্রাম অঞ্চলে অনেক সময় এটা দিয়ে ধান অর্থাৎ যে সকল দানাদার খাবারগুলো আছে এটা দিয়ে কিন্তু অনেকটাই মারাই করে তারা খেয়ে থাকেন। অর্থাৎ এটি একদম প্রাকৃতিকভাবে তৈরি করা, এবং এটি তৈরি করতে যে সকল জিনিসপত্রের প্রয়োজন হয়েছে অর্থাৎ কিছু পাথর আছে, চ্যাপ্টা পাথর, সে পাথরগুলো কিন্তু এক প্রকার কাজ করে এগুলো তৈরি করা হয়। আর এই জাতাগুলো দিয়ে গ্রাম অঞ্চলে এখন পর্যন্ত এটা দিয়ে কাজ করা হয়। আজকে গ্রাম অঞ্চল থেকেও এ সকল যন্ত্রপাতি ধীরে ধীরে বিলুপ্তর পথে। হয়তোবা এ সকল যন্ত্রপাতি আপনারা বিভিন্ন জাদুঘরে দেখে থাকবেন, কিন্তু গ্রাম অঞ্চলে গেলে এই সকল জিনিসপাতির সাথে আপনারা অনেকটাই পরিচিত লাভ করতে পারবেন। এখন তো গ্রাম অঞ্চলের অনেক ছেলে মেয়ে এ সকল প্রাচীন ঐতিহ্যর সাথে একদমই কিন্তু বেমানান, বা তারা একদমই এই সকল জিনিসপাতি কখনো দেখেনি। হয়তোবা সে কারণে এই সকল জিনিসপাতির নামও তারা আজ পর্যন্ত বলতে পারবে না। যাই হোক, আজকে আমার বাড়িতে এটা দিয়ে কাজ করতেছিল এবং কিছু কালাই ছিল যেগুলো এভাবে জাতা দিয়ে অর্থাৎ কালাইগুলো ডাইলে প্রস্তুত করা হচ্ছিল। সে কারণে আমি আজকে ভিডিওটা করেছি এবং ভিডিওটা আমি ভাবলাম যে সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলো শেয়ার করে রাখি। ভবিষ্যতে হয়তো বা এগুলো একদমই বিলুপ্তর পথে হয়ে যাবে, তাই এই সকল জিনিসপাতি যেন আমার ভবিষ্যৎ প্রজন্ম দেখতে পারে এবং বাংলাদেশের যে সকল তরুণ ছেলে মেয়েরা রয়েছে তারা যেন এ সকল জিনিসপাতির প্রতি অতীব প্রয়োজনীয় এবং পরিচিত হতে পারে। সে কারণেই কিন্তু আজকে আমার এই ভিডিওটি তৈরি করা, এবং আমি আশা করব যে এই সকল জিনিসপাতি যেন তাদের নিজেদের একটা ঐতিহ্য হিসাবে দাবি করতে পারে। বাংলাদেশের প্রাচীন ট্রেডিশনাল যে একটা ঐতিহ্য সেটা যেন তারা দাবি করতে পারে, নিজেদের বলে গর্ব করতে পারে। এই সকল বিষয়গুলি তুলে ধরাই হচ্ছিল আমার একমাত্র উদ্দেশ্য। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন।